শীতের শুরুতেই চারিদিকে পিঠাপুলির ধুম পড়ে গেছে। অনেক সময় শখ করে পিঠা বানাতে গিয়ে দেখা যায় ব্যর্থ হই, পিঠা ভালো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজভাবেই এই স্টেপগুলো ফলো করে যদি আপনিও পিঠা তৈরি করেন তাহলে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে কাজে লেগে পড়ি। এখানে আমি আতপ চাউল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপর পানি ঝরিয়ে নিয়ে হুগলির সাহায্যে গুঁড়ো করে নিব। এখানে পাটায় বেটে নিতে পারেন বা মেশিনে ভেঙে আনতে পারেন, ঢেকিতে কুটতেও পারেন। বলা ভালো, আতপ চাউল ভিজতে সময় লাগে না। চালগুলো আমি ভালোভাবে চালনার সাহায্যে চেলে নিব। আটা যত মিহি হবে পিঠা তত ভালো হবে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেপে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব এবং দিয়ে দিব হাফ কাপ ময়দার গুঁড়ো। কিছুটা লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার কড়াইতে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি যতটুকু মিষ্টি খাবো ততটুকু চিনি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়েছি 1.5 কাপ, 1 কাপ এবং হাফ কাপ। পানি দেওয়ার পর আমি এটা ভালোভাবে হালকা কুসুম গরম করে নেব। বেশি এখানে গরম করতে যাবেন না, হালকা কুসুম গরম, মানে চিনিটা গলে যাবে এই রকম। চিনিটা আমি গলিয়ে নিয়ে এটা হালকা ঠান্ডা করে নেব যাতে একটা আঙ্গুলের মধ্যে চোবানো যায়। এবার আমি এটা আটার মধ্যে দিয়ে একটা গোলা তৈরি করব। এজন্য আমি আস্তে আস্তে পানিটা দিব এবং গোলাটা তৈরি করব যাতে বেশি না হয়। আমরা যদি পানি এখানে কম হয় তাহলে আমি এক্সট্রা পানি ব্যবহার করব, সেটা ঠান্ডা হলেও সমস্যা নেই। যদি মনে করেন গোলাটা বেশি পাতলা হয়ে গেছে, এখানে আপনারা চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমার গোলা তৈরি হওয়ার পর এটা আমি রেস্টে রাখবো। একটা ঢাকনার সাহায্যে এটা আমি রেখে দিব 30 থেকে 45 মিনিট। এটা রেস্টে থাকুক, আমি এবার পুরটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, এটা ছিল আমার ফ্রিজে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিব এবং সামান্য লবণ দিয়ে এটা আমি ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নেব। সামান্য পানি অ্যাড করে এটা আমি চুলায় রান্না হতে দিব যতক্ষণ না পুরটা হয়। পুর রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে তৈরি করে রাখা গোলা দিব। এখন আমি গোলাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে, এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার আমি কড়াইতে দিয়েছি, যদিও আমি এবার ব্যর্থ হয়েছি কারণ আমার এই কড়াইতে এটা উঠে নাই, পরে আমি কড়াই চেঞ্জ করেছি। গোলাটা সুন্দর করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এটা আমি ভাঁজ দিয়ে নিব। আমি চিনির পাটিসাপটা খেতে ভালোবাসি তাই চিনি দিয়ে করে দেখেছি, আপনারা পাটারি গুড় দিয়ে করতে পারেন। আমি আরেকটা দেখিয়ে দিব। এখানে আমি কিছুটা গোলা দিয়ে ভালোভাবে কড়াইটা ঘুরিয়ে নিব। এবারে কিছুক্ষণ এটা রেখে এর মধ্যে আবার পুর দিয়ে দিব। পুর দিয়ে এটা আমি আবার ভাঁজ করে নিব। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি যেখানে থাকি তার আশেপাশে অনেক শব্দ, যার কারণে ভয়েস দিতে একটু সমস্যা হয়। এবার আমি তৈরি করে নেব পুলি পিঠা। এখানে আমি এর জন্য নিয়ে নিয়েছি আলু ভাজি, ডাল চচ্চড়ি করে নিয়েছি। আর আমি আটাটা মেখে নিয়ে এটা সুন্দরভাবে রুটি বেলে কেটে নিয়েছিলাম গোল গোল করে। এবার এর মধ্যে যে আলুর পুর দিয়ে সুন্দর করে কুলসি পিঠা বা পুলি পিঠা যাই বলেন না কেন তৈরি করে নিচ্ছি। আমি কতটা পাতলা বা মোটা রেখেছি দেখে নিন। এবার আমি ডাল দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি। এখানে ডাল চচ্চড়ি নিয়ে একটা কুলসি পিঠা বা পুলি পিঠা তৈরি করছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পুর তৈরি করা অনেক সহজ, আপনারা হয়তো পারবেন। তারপরও আমি ডিসক্রিপশনে আমার আগের পিঠা বানানোর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন।
কেউ ঝাল ঝাল পিঠা পছন্দ করে, কেউ বা মিষ্টি। এর জন্য আমি এখানে নারকেলের পুর তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিছু সুজি দিয়েছিলাম। এবার আমি এই পিঠাগুলো তৈরি করে নেব। নারকেলের পুর দেওয়া পিঠাটা ভাপে করতে হয়, এটা অনেকে ভেজেও খায়, ভেজে খেতেও ভালো লাগে। আমি এটা ভাপে করেছি, নানি দাদিরা এভাবে ভাপে দিত, সেই পদ্ধতিটা আজকে অবলম্বন করা হয়েছে। বাকি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।